এবং এগুলো অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি যে মূল্যায়ন পদ্ধতি কী হবে না হবে, এই বাংলা আমি নিজে বুঝি না, আমি বুঝতে পারি না কি করে আসলে মূল্যায়ন হয়। কাজেই একদম সবচেয়ে আগে হলো অন্তত পরীক্ষা দিয়ে মূল্যায়নটার ব্যবস্থা করতে হবে। ক্লাস 9-এ যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু দূর পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয়। কিন্তু রাতারাতি তো সেই পরীক্ষা পদ্ধতি আমি এখন বদলাতে পারবো না, কারণ যেই আর নতুন যেই পাঠ্যক্রম, এটা মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের কাছে হাতে আর সময় নাই এবং ছাপাতে দিতেই হবে, এক সপ্তাহের মধ্যে ছাপাতে দেওয়ার কথা, সেখানে আমরা আমাদের কাছে যেটা আছে সেটা হলো 2021 সালের আগের যেই পাঠ্যপুস্তকগুলো আছে এগুলোকে ছাপানো যায়। কিন্তু এগুলোকে ছাপাতে গেলে যেহেতু কিছুদূর পর্যন্ত যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পড়ে ফেলেছে, সেগুলো তো ইভেন ওগুলোর মালাটাও যা লেখা আছে সেগুলোরও সংস্কার করতে হবে, পিছনের মালাটা লেখা আছে অনেকে দেখবেন, এবং কিছু কিছু টেক্সট যেটা লেখা সেটা অতি দ্রুত যাতে সংশোধন করা যায় সেগুলো করে, কিন্তু এটা দিয়ে আপাতত চালিয়ে যাওয়া যাবে। আমাদের আসল সমস্যাটা হবে নতুন এই এখন যারা 9-এ পড়ছে এরা মাঝখানে পড়ে গেল, কারণ আমরা আগামী বছরের ক্লাস 10-এ আবার বহুমুখী সে যারা বিজ্ঞান পড়তে চায়, যারা কলা বিভাগে, তারা বাণিজ্য বিভাগে, এটা আমরা মনে করি স্কুল পর্যায় থেকে শুরু না করলে কলেজে গিয়ে হঠাৎ করে তারা ওই লেভেলে পারে না। এটা আমার নিজের অভিজ্ঞতা, তো আমি জানি। এজন্য সেই পাঠ্যপুস্তকগুলো আছে, কিন্তু সেগুলো তো একটু পরিমার্জন না করে এখনই দেওয়া যাচ্ছে না, কাজে সেটার আমরা চেষ্টা করছি। এবং যত তাড়াতাড়ি যেহেতু এবারের এই মুদ্রণে বড় ধরনের বাণিজ্য হবে না, সে কারণে অন্তত আমরা এমন পদ্ধতিতে ছাপানোর ব্যবস্থা করব যেটাতে অন্তত পাঠ্যপুস্তকগুলো দেখতে অন্তত দৃষ্টিনন্দন হবে, কাগজগুলো এত খারাপ হবে না, এর মধ্যে ছাপায় এত ভুল থাকবে না। এটা সরকারি যে প্রকিউরমেন্ট পলিসি আছে না, ওগুলো তো আমলাতান্ত্রিক, সেই আমলাতান্ত্রিক জটিলতাকে যতদূর পারি কমিয়ে এনে আমার নিজের উপরই দায়িত্ব নিয়ে, যে উনি যদি কারাপশন করে থাকেন করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করব যে অন্তত বইগুলো সুন্দরভাবে ভালোভাবে মুদ্রিত, ঠিক সময়ে মুদ্রিত হয়, আর্থিক অনিয়ম হবে না, এটা আমি নিশ্চিত করব। টেক্সটে কি ধরনের পরিবর্তন আনছেন স্যার? টেক্সটগুলোতে কি ধরনের পরিবর্তন আনছেন? ইতিমধ্যে একটা শপথে আমরা দেখছি স্কুলে, প্রাইমারি স্কুলের যে অ্যাসেম্বলিতে শপথ হতো, ওটা আমাদের একটা কমিটি তৈরি করে দিচ্ছি। আমি তো সব বিষয়ে বিশেষজ্ঞ না, টেক্সটে এক্স্যাক্টলি কীভাবে ন্যূনতম করতে হবে, কারণ সময় নাই, অতি দ্রুত করতে হবে। এবং ওই যে একটা আমলাতান্ত্রিক পদ্ধতি, যে ইনি হবেন প্রধান কি যেন বলে লেখক, তারপরে পর্যায়ে অন্য লেখক, এত কিছুর সময় নাই। একজন যিনি ভালো পারেন উনি কলেজের শিক্ষক হন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, উনি নিজের দায়িত্বে আমাদের কিছু গাইডলাইনে উনি নিজে করে দেবেন, তাতেই করে মনে করি। স্যার কিছু না হলে স্যার একটা বিষয় স্যার, আপনি বলছিলেন যে আমাদের হাতে আছে প্রিন্ট স্যার, আমার যে 2021 সালের যে বই আমরা আবার যেটা ছাপানোর সিদ্ধান্ত নিচ্ছি, সেখানে কাভার যদি চেঞ্জ করতে হয়, তারপরে টেক্সটও যদি চেঞ্জ করতে হয়, সেই টেক্সটটা রিভিউ করতে সময় লাগবে স্যার। সেই সঙ্গে স্যার এই বই ছাপানোর টেন্ডারটা কিন্তু হয়ে গেছে স্যার, সেই টেন্ডারটা মানে এটা টেন্ডার হয়নি, আগেরগুলো হয়েছে। আমি বন্ধ করে দিয়েছি সব, যেখানে যা আছে সব বন্ধ।
নতুন নতুন দরপত্র হবে কিনা আর এই বইয়ের টেক্সটের যে সংশোধনের কাজটা স্যার আমি একটু বুঝিয়ে বলেছি যে দরপত্র তত্ত্ব তো আমি অত বুঝি না, অর্থ মন্ত্রণালয়ে আমি একসময় বিষয় উপদেষ্টা ছিলাম। এখন আমাকে কতদূর নিজের দায়িত্বে নিতে হয়, সব দরপত্র 2 মাস ধরে করে তারপর কম্পিটিটিভ করে আমার এর ভিতরে ঢুকতে হবে। হয়তো বলবে যে আমি নিজেই কি দুর্নীতিতে ঢুকে গেছি নাকি, কিন্তু চেষ্টা করব আমি। 35 কোটির উপরে বই স্যার, সেটা আসলে এই স্বল্প সময়ে খানিকটা সংস্কার করে ছাপাতে দিয়ে বাচ্চাদেরকে 1 জানুয়ারি বই দেওয়া আসলে যাবে কিনা স্যার? আমি জানি স্যার আপনি কয়েকদিন দায়িত্ব নিয়েছেন আপনার পক্ষে, কিন্তু আপনি আসলে আপনার মেসেজটাই আসলে আমরা দিতে চাই। সবচেয়ে যতদূর পারি চেষ্টা করব। আর তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট রাখবো। হ্যাঁ, আপনি আপনার নিজের সন্তানদের উদাহরণ দিয়ে যেটি বললেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের এই যে বিদেশ থেকে মূল্যায়নের প্রেক্ষিতেই স্ব কলেজ যেন একটি মানে ওইখানে তাই হয়। আপনি যেটা আজকে বললেন এইটাই কি, নাকি বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা ঘোষণা দেবে, নাকি আপনি যেটা বললেন এই নির্দেশনা অনুযায়ী? এটা যে কোনো শিক্ষার্থীর অধিকার, কোনো আনুষ্ঠানিকতা বা কোনো নিয়ম নীতি বা আইন করতে হয় না। আমি ছাত্র হিসাবে আপনাদের কলেজে 2 বছর পড়েছি, আমি আমার মূল্যায়নপত্র চাই। আমি এতগুলো পরীক্ষা দিয়েছি, আমার মূল্যায়নপত্র চাই, দিতেই হবে। এটা তো আমার আইন করতে হবে কেন? কোন শিক্ষক অস্বীকার করবে সেটা না দিতে? নিজেদের গরজেই ছাত্ররা সেটা চাইবে।